Good morning everyone. Welcome back to my channel and welcome back to another brand new vlog. আজকে অনেকগুলো দিন পর আমি লং ভ্লগ করছি। আজকে রাখি পূর্ণিমা, শুভ রাখি পূর্ণিমা, শুভ রাখি বন্ধন সবাইকে। সবাই সবার ভাইয়ের হাতে আজকের দিনে রাখি পরিয়ে দেবে। আর একটু পরেই এবার আমি আমার গোপাল সোনাকেও রেডি করব। মাও আজকে আমার গোপাল সোনাকে রাখি পরাবে, দিদা তার নাতিকে পরাবে। অনেক জায়গাতেই এটা জানো যে দিদারা তাদের নাতিদের পরায়। আর আজকের দিনটা আমাদের কাছে আরো বেশি স্পেশাল। কারণ কি, আজকের দিনে আমার গোল গোল সোনা আমাদের কাছে প্রথম এসেছিল, যার জন্য আজকের দিনে হচ্ছে ওর জন্মদিন। সেই হিসেবে আজকে ওর বার্থডে সেলিব্রেটও আমরা করব। তো দেখতে থাকো আজকে আমরা সারাদিনে কি করি। চলো ব্লগটাকে কন্টিনিউ করি। প্রথমেই ওকে একটুখানি দুধ জল দিয়ে স্নান করিয়ে দিলাম ভালো করে, তারপর স্নান করিয়ে এবার রেডি করাতে বসালাম। আর আজকে রেডি করতে না আমার অনেকটা সময় লেগেছিল, কারণ কি জামা কাপড় পরানো, তারপরে হার পরানো, দুখানা হার, তারপরে হাতের বালা টালা পরানো, এসব করে অনেকটা সময় লেগেছিল। রেডি করে দিয়ে তারপর আমি রাখির জন্য সমস্ত কিছু গুছিয়ে দিলাম, কারণ এরপর ওকে মা রাখি পরাবে, ও দিদার হাতে রাখি পরবে। তাই রাখি, মিষ্টি, শঙ্খ, এদিকে প্রদীপ, সমস্ত কিছু রেডি করে দিলাম। সোনা বাবাকে মা রাখি টাখি পরিয়ে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে। এই যে বসেছি এবার বেলুন ফোলাতে। তোমরা তো দেখলে অলরেডি মা বাবুকে রাখি পরিয়ে দিয়েছে, আর ওকে আমি রেডি করলাম স্নান ধান করিয়ে। এবার বেলুনগুলো ফুলিয়ে নিই, কারণ বেলুন টাঙাবো কিছু। দেখো এই এতগুলো বেলুন ফোলানো হয়ে গেল, আমার 7খানা বেলুন ফুলিয়েছি। আবার কিছু রেখে দিয়েছি জন্মাষ্টমীর জন্য। এবার চলো এগুলোকে টাঙিয়ে ফেলা যাক। আমি এখানে উঠে পড়েছি বেলুন লাগানোর জন্য। বেলুনগুলো লাগিয়েছিলাম, কিন্তু জানো তো প্রত্যেকটা বেলুন টপ করে ফেটে গেছিলো। এবার এই যে বাবুর দোলনাটা সাজাতে বসে গেছি। এটাও সাজাতে অনেকটাই টাইম লাগবে। বেলুনগুলো টাঙানো তো হয়ে গেল দেখলেই। আর একটু না দরজাটা খোলা আছে বলে বাইরে থেকে একটু নয়েজ আসছে, যার জন্য। দেখেছো, বসিয়ে দিয়েছি সোনা বাবাকে দোলনায়। এবার লাইটটা সাজিয়ে দেবো। লাইটটা সাজিয়ে দিলেই মোটামুটি হয়ে যায়। দেখো যা বেলুন ফুলিয়েছিলাম সব ফেটে গেছে, বাইরেরও সব বেলুনগুলো ফেটে গেছে জানো। আর এই যে লাইট দিয়ে সব সাজিয়ে দিয়েছি আপাতত। দেখি আবার সন্ধেবেলা যদি কিছু বেলুন ফুলিয়ে দেওয়া যায়। আর এই এখন বাপি বলছে অল্প করে ফোলালে ঠিক থাকবে। আমাদের লাঞ্চ হয়ে গেছে। আজকে লাঞ্চে আমরা ভাত খাইনি। আমি এখন রান্নাঘরে এসে দাঁড়িয়ে আছি, কারণ মা করছে আমার ছেলের জন্য পায়েস। জন্মদিন মানে তো পায়েস চাই। আমরা যতই কেক টেক দিয়ে বার্থডে সেলিব্রেট করি না কেন, পায়েস তো আমাদের চাই না। যদিও আমার বার্থডেতে কিন্তু পায়েস হয় না, আমাকে বাইরে থেকে পায়েস কিনে খাওয়ায়, কিন্তু আমার মা নিজের হাতে করে না, বলে আমার ঠাকুমা করায় নে, তো সেই হিসেবে মা ওটা মানে তো করে না। কিন্তু আমার ছেলের জন্মদিনে পায়েস হচ্ছে। আর আজকে না আমার প্রচণ্ড মাথাটা যন্ত্রণা হচ্ছে, সকাল থেকে কনস্ট্যান্ট খেটে গেছি। এক তো স্নানটাও আজকে একটু বেশি করেছিলাম, বর্ষাকাল, বেশি স্নান করেছি, তার উপর শ্যাম্পু করেছি। তারপরে আবার ওই সব কন্টিনিউ এসে ওকে রেডি করানো, তারপর মা রাখি পরালো, তারপরে হচ্ছে ওই তো দেখলেই তোমরা বেলুন ফোলালাম, সাজালাম। মা ওইটা থেকে জল পড়ছে পায়েসটার থেকে। বেলুন ফোলালাম, তারপরে ফুল দিয়ে দোল্লা সাজালাম, লাইট সাজালাম, এইসব করতে করতে সারাদিন কেটে গেল। তারপর একটু লাঞ্চ করেছি, আর ভাত তো খাইনি আজকে বললামই। এই এখন মা পায়েস করছে, তাই মায়ের কাছে এসছে একটু দেখবো বলে। চলো তোমাদেরকেও দেখিয়ে দিই। দেখো মাস্টার শেফ এখানে পায়েস করছে। এদিকে দুধ ফুটছে, এদিকে কি চালটাকে একটু সেদ্ধ করে নিচ্ছে, নিয়ে তারপর এতে দুধ অ্যাড করা হবে। পায়েস করুক মা,
আমি গিয়ে বরঞ্চ একটু শুয়েই পড়ি, আমার আর ভালো লাগছে না, প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে। তারপরে তো সন্ধেবেলা কেক কাটিংয়ের ব্যাপার আছেই। চলো মা পায়েস করুক, আমি একটু শুয়ে পড়ি। বার্থডে কেক এসে গেছে, চলো কেকের মুখ দেখাই করিয়ে দিই তোমাদের। এই যে কি সুন্দর কেকটা দেখো, বাঁশি করা রয়েছে। আমি বলেছিলাম আজকে রাখি, যেহেতু রাখিও একটা রাখবে, ননির হাঁড়ি করা। হ্যাপি বার্থডে গোল গোল, কারণ আমার ছেলের নাম গোল গোল, তাই জন্য। এবার এই যে সাজানো হচ্ছে বাবুর জন্য প্লেট, মিষ্টি টিষ্টিগুলো সাজিয়ে দিচ্ছি, দিয়ে তারপর কেক কাটা হবে। বাবুর কেক অলরেডি বাবুর কাছে বসিয়ে দেওয়া হয়েছে। আর এবার বাকি জিনিসগুলোও সাজিয়ে দিই, দাঁড়াও পায়েসটা দিয়ে দিই। এই জন্মদিনের স্পেশাল পায়েস। এবার নাড়ুগুলো দিয়ে দিই, দিয়ে সাজানোটা কমপ্লিট করে কেক কাটা হবে। এবার বাবুর ক্যাডবেরিগুলো সব দিয়ে দেওয়া হোক। ওকে, ওর জন্য আজকে আমি একটা ছোট ক্যাডবেরি সেলিব্রেশন কিনে এনেছিলাম, সেইটাই। আর এই যে চিপসগুলো, ওর দুদিকে দুটো চিপস দিয়ে দিই, একটা কুরকুরে এনেছি আর একটা চিপস এনেছি। এবার সোনাকে মালাটা পরিয়ে দেবো, দিলেই সোনার সাজ কমপ্লিট হয়ে যাবে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। দেখো সব কিছু কি সুন্দর লাগছে, কি সুন্দর সব কিছু লাগছে দেখতে। এবার আমরা করব কেক কাটিং। আর সবচেয়ে তো রাজার রাজা, সেরা ছেলে আমার সোনা মুখোকে সবচেয়ে সুন্দর লাগছে। এবার চলো আমরা টুকটুক করে কেক কাটিংটা করে ফেলি বাবুর জন্মদিন স্পেশাল। হাত ধরো, আমার কেক কাটবো তো, কেক কাটবো, হাত ধরো, ওর হাতটা ধরে দাও, পিপি পিপি হাতটা দাও। হ্যাঁ এই তো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার গোল গোল, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি 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 কেক কাটা হয়ে গেল, মোটামুটি দিনটাও আজকে খুব ভালো করে শেষ হয়ে গেল। তোমরা একটুখানি সবাই পারলে আরেকবার আমার ছেলেকে শুভ জন্মদিন উইশ করে দাও। কি সুন্দর মিষ্টি লাগছে ছেলেকে আমার, একটুখানি শুভ জন্মদিন আরেকবার উইশ করে দাও। আর এই এবার ওকে ফ্রেশ করব, জামা কাপড় ছাড়াবো, অর্ডিনারি জামা কাপড় পরাবো, ফ্রেশ করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। অনেকটাই তো রাতও হয়ে গেল, আর সারাদিনই ওর ওপর দিয়েও অনেকটা ধকল গেছে। এত সেজে গুজে বসে থাকা ওর কি কম কষ্ট হয় বলো না? আমরা যখন সেজে গুজে জামা কাপড় পরে থাকি আমাদের কম কষ্ট হয়, সেরকমই ওরও। তো এবার ওকে ফ্রেশ করব, শুইয়ে দেবো। আমরাও এবার একটু রেস্ট নেবো, কারণ সারাদিন প্রচণ্ড হেকটিক শিডিউল গেছে, প্রচুর খাটুনি হয়েছে। এবার একটু আমরাও প্রসাদ তোসাদ খাবো, তারপর রেস্ট নেবো, ঘুমিয়ে পড়বো। একটু ডিনার হালকা করে হয়তো করবো, করে ঘুমিয়ে পড়বো। চলো আজকের ব্লগটা কীরকম লাগলো সবাই কমেন্ট করে জানিও। এখানেই আজকের ব্লগটা শেষ করছি। বাই, গুড নাইট, আর সবাই স্মাইল করতে থেকো।